স্টার্ট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে মঙ্গলবার আর চলছে হচ্ছে অম্বুবাচী। সকালবেলা এক্সারসাইজ স্নান করে নিয়েছি রুটিন মাফিক, ছাদে গেলাম। ফুলগুলো দেখলে খুব কষ্ট হচ্ছে, অপরাজিতায় পুরো নীল হয়ে গেছে গাছ, কিন্তু ঠাকুরকে পুজো দিতে পারছি না, শুধু দূর থেকে প্রণাম করেছি। তো চলে এসছি, এখন চা বানাচ্ছি। আমরা জানো সুবিধের চা খাই, তো চা খেতে খেতে এখন চায়ের চর্চা হবে। আর তোমরা দেখতে থাকো, আজকে আমাদের একটা ডেইলি ভ্লগ চালু করলাম, সারাদিন কী করি কি না করি। চা ঢালা হচ্ছে, যারা আমি ঢালি আমি খাই, ও এখন এডিট করে তারপর আবার ওটা খায়। হ্যাঁ, আমি একটু বাদে খাই, ওই জন্য একেবারে কেটলি ধরে নিয়ে চলে আসি। আর সব থেকে বড় কথা, যারা প্রথম থেকে আমাদের ব্লগ ফলো করে তারা জানে যে সকালবেলা চায় পে চর্চা আমাদের এখানেই হয়, সাথে আমাদের 4 কন্যাও থাকে। আর এই সাথে আমার এটা এখন এই আমার আগে না বয়স করে গেছে, যেতাম তখন চার চৌকো যারা ছেলেরা থাকতো আমার বন্ধু বান্ধব, কি রে চার চৌকো ভালো আছিস এরকম বলতাম। এখন দেখছি আমি নিজে চার চৌকো হয়ে গেছি, ঘুটে পড়ে গোবর হাসে। ঠিক আছে, আমি তো অনেকদিন পর হলো, অনেক বছর ক্রিটিসাইজ করেছি, এখন আমার হচ্ছে। চা খা। এখন আমাদের চিলা না খিলা না কি ওটস, আমি ভাই জানি না, আমি অশিক্ষিত লোক, এগুলো এখন বানাবে, এর রোজকারের ডিউটি। তুই আর খাস না এসব খাস না, আমার মতন খা, চাউমিন খা, পকোড়া খা, এসব খা। আর আমার ব্রেকফাস্টটা দেখো একদম দারুণ, এটা হচ্ছে ব্রেকফাস্ট। এইসব খাবি না তুই, যত সব আজে বাজে। কে লো প্রেসার? কার প্রেসার মেশিনটা বারবার ফালতু কথা বলিস না। প্রেসার মাপা হলো, আমারটা মাপলাম, আমারটা একটু হাইয়ের দিকে, আর কুনালের লো প্রেসার। লোককে বলছিস আমার শরীর খারাপ, লোকে বলছে দাদা আপনার শরীর খারাপ কোথায় পড়ে যায়? আমি বলছি লো প্রেসারে কি, আমি কখন বললাম? আমি অলওয়েজ ফিট রে, অলওয়েজ। যতই খাই পেছনে ওটা আছে, ওটায় হাঁটছি, খাওয়া, তারপরে এই যে ঝাড় দিচ্ছি, সকাল বিকেল যে কতবার ঝাড় দিতে হয়, ওই জন্যই তো লো প্রেসার হয়ে গেছে। হ্যাঁ, শরীরটা খারাপ হয়ে যাবে। 4টে করে ডিম দিস আমার, ব্যাস। আমাকে দেখে ভয় পেয়ে যাও না, জাস্ট একটা শ্যুট করছিলাম রিলস, ওই জন্য এইরকম ভাবে মেকআপ নিয়েছি। আর একজন মেকআপ নিয়েছে, ভালো দেখাচ্ছিল। মেকআপ নেয়নি, আমি একটু বয়স্ক মহিলার ভূমিকায় এখন অভিনয় করছিলাম। যাক, আর ভিডিওটা যাবে, তোমরা দেখো, ভালো লাগবে। হলো শুট একটা কমপ্লিট হলো। এখানে এবার পোশাকটা ছাড়, কি বাবাই হয়ে গেছে, ভাবছি গলায় রুদ্রাক্ষের মালা, রুদ্রাক্ষ এটা। এই বাবা বাবা বাবা, হ্যাঁ 500 করে নিয়ে আয়, তারপরে আয় আমার কাছে জড়ো কর টাকা, তারপরে বাবা জল দে, ফালতু কথা বল, বাজে কথা বলে। একটুখানি ডাবের জল খেয়ে ঠান্ডা হই, এখন এবার কাজে হাত দেবো। এরকম বর পাবি, ডাব কেটে দিচ্ছে, মুসাম্বি করে দিচ্ছে, কোনোদিন স্কিপ করি না তোর জন্য। আবার এক একদিন ডাবের জলও খায়, আবার মুসাম্বিও খায়। হ্যাঁ, শরীরটাকে তো রাখতে হবে। এবারে এইটা আমি শুরু করব, এটাকে রেখেছি, এটার উপর এখন রাখো। এখন 11টা বাজে, 11টা বাজে 10, এখন বিছনা তুলছি আমরা এরকম 11টা 12টার সময় বিছনা তুলি, কিছু করার নেই। এন্টারটেনমেন্ট रहेगा, এন্টারটেনমেন্ট করতে গিয়ে মানুষকে, হ্যাঁ আমাদের কাজ কিন্তু সব পন্ডুল হয়ে যাচ্ছে, সব টাইমের কোনো ইয়ে থাকে। আর আরেকটা কিন্তু ঠিক যে আমরা খাওয়ার টাইমটা হয়তো যেটা 1টার মধ্যে খেতাম, সেটা এখন 1:30টার মধ্যে হয়েছে, আধ ঘন্টায়, কিন্তু টাইমে খাই সব সময়। এটা কে রে আমার পাশে, ভূত? হ্যাঁ, কিরকম লাগছে রে তোকে? তুই আমাকে দেখি, তুই নিজেকে দেখ, নাকা সন্ন্যাসী হয়ে বসে আছিস। আমার কি হয়েছে? নিজের মুখটা করে ও তোমাদেরও দেখাচ্ছি, দেখো। আমি তো এটা রোজই মাখি, এটা তো কোনো ব্যাপারই না। তো আমিও মাঝে মাঝে মাখতেই পারি, এরকম কোনো ব্যাপার নয়। তোর মতন কিপটে বর আমি জীবনে কোনোদিন দেখিনি। ফ্রিজে এতগুলো টক দই, দেখো একখানা নিয়ে এসছে কেন রে? আমি ওটা পুরোটাই খাবো, তুই তাহলে পাবি না, আমি বলে দিলাম। তুই আনলি না কেন আর একটা? তোকে না আমার একদম ভালো লাগে না, আমি বলে দিলাম। হ্যাঁ, 2টো দই এনে দিয়েছি, খা। মাথায় ইচ্ছা, মানে এত কঞ্জুস, ফ্রিজে রেখে দেয়, তো খেতে দেবে না, অসহ্য। একটা স্বাস্থ্যকর্মী 2জন আসে কর্পোরেশন থেকে, আসছে এখন, বলে ভালো আছে তো, বলছে না আমি না ওরা বলে কারোর জ্বর নেই তো, কারোর শরীর খারাপ হয়নি তো, সবাই ভালো আছো তো। আমি বলবো না, আমার প্রেশারটা একটু কম আছে। ওকে দেখ, আমি না বলেছি, এক্ষুনি আসবে। ফালতু কথা বলিস, তোকে আমি বার করে দেবো, কিন্তু বলে দিলাম থাকবি ওদের সাথে। চলে এসেছি, লাঞ্চে রয়েছে ভাত, থোড় ভাজা সর্ষে ফোড়ন দিয়ে, লেবু রয়েছে, আর এটা হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে একটা দম, আচার নিলাম, আর এই যে টক দই।
আমরা এখানে দেখছি বাতাসের গুনগুন সিরিজ। আর আমি এখানে করছি একটু আয়রন। আজকে বহুদিন বাদে আমরা একটু নিজেরা ঘুরু ঘুরু করতে যাচ্ছি। প্রায় 8 আর 10 দিন পর বেরোবো। না বেরোবো মানে কি, আমরা তো কাজের সূত্রে খালি বেরোচ্ছি এটা ওটা সেটা, কিন্তু নিজেরা মানে টাইম স্পেন্ড করব ঘুরবো, এটা মানে প্রায় কয়েক মাস বাদে, তাই না? তো কুণালকে বললাম শুনছো চলো, ও দুদিন ধরেই বলছে, কিন্তু আমারই শরীরে এনার্জিতে কুলোচ্ছিল না। আজকে সকালেই ডিক্লেয়ার করে দিয়েছি না আজকে একটুখানি চলো ঘুরেই আসি। কোথাও যাবো না, এমনি একটু জাস্ট বাইরের চক করে দেবো, চক করে দেবো। হ্যাঁ একটু চা ফা খাবো, একটুখানি আড্ডা ফাড্ডা মারবো, একটু টাইম স্পেন্ড করবো। ওই জন্য একটু আয়রন করে একটু সাজুগুজু তো করতে হবে। চলো রেডি হয়ে গেছি। আর আগের দিনকে এই শার্টটা কিনেছিলাম নতুন, এটাই পরে নিয়েছি। কুনারও একটা নতুন শার্ট পরেছে, তারা দেখাচ্ছি। এই যে চলো, এই শার্টটা উনিই পছন্দ করে নিয়েছে। এটা আমার খুব পছন্দ, আর পছন্দের জন্য কমফোর্টেবল, নরম, ওই জন্য। চলো কুনাল আগে বেরোলো, ও গেল গাড়ি বার করতে, আর আমি দেখো ফ্রিজ থেকে বার করেছি একটা ললিপপ। সেই শীতকালে সেই সোনিয়ার একদিন এসে আড্ডা মারছিল, তো সোনিয়া অনেকগুলো এনেছিল, তার মধ্যে থেকে আমাকে সব কটা দিয়ে গেছিলো। সেই তখন থেকে ললিপপ আমার বাড়িতে রয়েছে, খাওয়া হয়নি। তো আজকে এখন মানে বেরোনোর সময় একটু লজেন্স খেতে ইচ্ছা করছে, তো একটা ললিপপ বার করলাম। আমি ধীরে সুস্থে যাই, কুনাল গাড়িটা বার করুক। আর বাইরে আজকে মারাত্মক রোদ্দুর, বেরিয়ে পড়েছি ললিপপ নিয়ে, গাড়িতে খেতে খেতে যাব। আর এসিটা বন্ধ করে ওদের বারান্দায় দিয়ে আসলাম, কেননা খুব গরম থাকলে এসি চলে, রোদ শোয়ের উপর শোয়, তো এখন খুব একটা গরম নেই। আর এখন বেজেই গেছে প্রায় 3টে, গাড়িও বেরিয়ে গেছে আমাদের। চলো যাওয়া যাক। সবাই এটা করছে। আসার সময় দেখি এক জায়গায় খুব জটলা ইলেকট্রিসিটি বোর্ডে, সবারই যাদের বাড়িতে বাড়িতে ডিজিটাল মিটার লাগিয়েছে সবারই ইলেকট্রিক বিল বেশি আসছে, আমাদেরও আসছে প্রচুর পরিমাণে, প্রত্যেক মাসে মাসে 1000 করে ইনক্রিজ করছে। তো আমাদেরও রিপোর্ট করতে হবে। আর কোনো না এটা খুব বাজে স্বভাব, সেটা যে দেখলে আমি যতবার বেরোই মানে জানে যে এই সময় বৃষ্টি আসে, এখন বর্ষাকাল, ওদের বিছানাগুলো সকালে রোদ্রে তুলে দিয়ে আসেনি। এখন দেখো আসার সময় দেখলে মেঘ, এই রোদ্দুর এখন পুরো মেঘলা করে গেছে, দেখো পুরো মেঘলা হয়ে গেছে। এবার যদি বৃষ্টি হয় ওদের বিছানাগুলো তো ভিজে যায়, বলো তো। এত সুন্দর লাগছে রাস্তাটা, তাই না বলো? কি সুন্দর, মানে আকাশে কালো মেঘ আর রাস্তাটা খুব স্মুথ, তো আর ওয়েদারটাও বেশ ভালো হয়ে গেল, সুন্দর মেঘলা, বেশ ভালো লাগছে বলো। তো এটাই ঘুরতে বেরোনোর আদর্শ একদম ওয়েদার যাকে বলা হয়। গাড়িতে পেট্রোলও ভরা হলো, এখানে দাঁড়িয়েছি হচ্ছে নাইট্রোজেন ভরবে কুনাল। আর দেখো বৃষ্টিও শুরু হয়ে গেল টিপ করে। নাইট্রোজেনটা এখন হওয়াতে খুব ভালো হয়েছে। নাইট্রোজেনের জন্য আমাকে নাহলে এদিক ওদিক যেতে হতো, আমাদের চন্দননগরও হয়ে গেছে, আর এই পাম্পেও দেখলাম হয়েছে, খুব ভালো হয়েছে, সুবিধা হলো আমার। আর আমাদের ক্যামেরাম্যান রাইস দা, নমস্কার। ওইদিকে বৃষ্টি হচ্ছে না, এইদিকে বৃষ্টি পড়ছে। নমস্কার 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 নমস্কার। এই দিকটাই চলো বাবা, দেখতে দেখতেই দেখো কি হাপুসুনি বৃষ্টি, কি সুন্দর লাগছে। আর গ্রিনটা জানো আরো গ্রিন হয়ে যায় না বৃষ্টি পড়লে, খুব সুন্দর লাগছে। আর এই রাস্তাটা তো যখনই আসে তখনই খুব মন ছুঁয়ে যাওয়া একটা রাস্তা, খুব সুন্দর। আমরা এখন এক জায়গায় দাঁড়িয়ে, আর সব জায়গায় এখন ডায়েট, এখানে লেখা রয়েছে কি চিড়ে ভাজা, লেখা রয়েছে ডায়েট মিক্স, আর এখানে রয়েছে হচ্ছে বাদাম, এইসবই খাওয়া হচ্ছে। আরে আমরা বেরোলাম একটুখানি এদিক ওদিক ঘুরবো, মানে এমন বৃষ্টি শুরু হলো যে বাইরে বেরোনোর কোনো জায়গায় নেই, ওই জন্য আমরা গাড়িতে বসে বসেই মজা করছি আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। ভালোই লাগছে, কি সুন্দর, শুধু সবুজটা দেখো, মানে বৃষ্টির জল পড়ে যেন আরো পাহাড়ে উঠছি আমরা। হ্যাঁ আবার পাহাড়ে উঠছি। হ্যাঁ এত ভালো লাগছে এই জায়গাটা। আমি সবসময় বলি না এরকম জায়গায় আমি থাকতে চাই, পুনর্বার যে দেখ কত জল জমে রয়েছে বর্ষাকালে, কিন্তু বিশ্বাস করে এরকম বিঘা কয়েক জমির মাঝখানে আমাদের একটা বাড়ি থাকবে, আর এত হাওয়া, এত পুরো হাই টেনশন লাইন থাকবে, রোজ আমাদের সব চুষে নিয়ে চলে যাবে। কি লাগছে গো, আকাশটা দেখো, অসম্ভব সুন্দর লাগছে। আর সামনে আমাদের এই ক্ষেতটা পুরো একদম জলে জল হয়ে গেছে, বলো। এই দেখো আমাদের ভূতি আমার দিকেই তেড়ে আসছে।
ষাঁড়কে বলছে ভাই তুমি গরু আর ষাঁড় বলে কোনটা বুদ্ধি? তুমি যাও না, তোমার ভুঁড়ি একদম রোগা করে দিয়ে চলে যাবে। যাও যাও যাও। ও গরু আর ষাঁড়ের মধ্যে তফাৎ বুঝি না। ভূতি যাচ্ছে এবারে, ও দেশের বাড়ি যাচ্ছে। শহরে এসছিল, দেশের বাড়ি ফিরছে। ভূতি আয়, কাম ব্যাক কর, যাস না, ওখানে কিছু পাবি না। সুইগি জোম্যাটো এখানে আছে। গ্রাম ভবন হয়ে গেছে। এখানে এসে দেখো ছুটি আমরা রিলস করছি, আর কুণাল বলছে এরকম হলে তাহলে কত রিলস করতে হয় না। আমি যখন বললাম গ্রামে একটা বাড়ি হলে কত ভালো হতো, আমার কত জ্ঞান দিচ্ছে। এখানে কিছু পাবো না তো, আমার খাদ্য কিছু আরে বাবা বাড়িতে তো ফ্রিজ থাকবে, সব এক সপ্তাহ সব জিনিস স্টোর করে দিতে হবে। ঠিক আছে, প্রতি সপ্তাহ বাজার করতে হবে। দেখ কত সুন্দর প্রকৃতি। ঠিক আছে, পরে যদি পয়সা করি হয় তাহলে কিনবো। শহর নিচে সাইকেলকে যেতে দাও। চলো, যাবার সময় কিন্তু এটা দেখেছিলাম, একটু চা খাওয়ার প্ল্যান হচ্ছে। এই আমাদের কাছে বিশাল বড় 5 স্টার ইয়ার কি চাউমিন। তো এটা বেশ অ্যাস্থেটিক একটা চিলি চিকেন। এর ব্যাপারে এই তো প্রচুর মানে এই রে এগুলো কি, এগুলো পাপোশ তো? পাপোশের মধ্যে বসতে হবে না, আমরা জল ফল পড়েছে ওই যে। আচ্ছা আচ্ছা, দুঃখের বিষয় এখান থেকে চলে যেতে হচ্ছে, কেননা এখানে বলছে যে চা শুধু লিকার চা পাওয়া যাবে। শুভজিতের চা রোজ বাড়িতে খাই, তো বাইরে বেরিয়ে একটু সুন্দর দুধ চা খাবো এত সুন্দর ওয়েদারে। কি ভালো লাগছে দেখো এই জায়গাটা। আরে এই জায়গাটা এত সুন্দর লাগছে দেখো, পুরো গ্রিন। চলো যাওয়া যাক। হ্যাঁ এটাই তো দেখছি, আমরা আবার এখানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। তো ইচ্ছা যে আজকে উল্টা সিধা খাবো, কি যেটা অনেকদিন খাইনি, সেটা হচ্ছে ভাড়ে করে চা, আর তার সাথে হচ্ছে সমোসা মানে সিঙ্গারা। কি বাজে চাটনি নাও, এই বাবা সিঙ্গারা দিয়ে চাটনি খেতে দারুণ লাগে। এই তো সিঙ্গারা এসে চাটনি নিয়ে আসো, অনেক বড় বড়। হ্যাঁ একটাতে একটুখানি চাটনি নিয়ে আসো, ভালো লাগে খেতে আমার। একটুখানি নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, অল্পই নাও, নাহলে পরে চাটনি। তা চাট নিয়ে আসো। চাটনি বললাম নিয়ে আসো, চাটনি দিয়ে সিঙ্গারা খেতে বেশি ভালো লাগে। খাও, বোঝে না তো। এই যে সমোসা আর এই হচ্ছে চাটনি, এটা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে এবার খেয়ে দেখো কেমন। ভালোই দেখো আবার জামাই যেন না পড়ে। গরম সিঙ্গারাটা ভালো, খাও। চায়ের ইয়েটা পুরো একদম দারুণ দেখতে। স্পেশাল ঘরে আনলাম। থ্যাংক ইউ। চিয়ার্স। আমি খাচ্ছি না, আমি দুধ চা খাই না। দেখলে রেগে যাবে। হ্যাঁ ঠিক আছে, থাক না, কি আছে, কি আরে একদিন খাবে, কি আছে। বহুদিন বাদে এটা কি আমাদের ঘোরাও হলো, চা খেলাম, সিঙ্গারা খেলাম, আর এখানে কুণালের একটা ছোট্ট কাজ আছে, ওই আধা ঘন্টা মতো। এসেছি আমরা। হ্যাঁ রাজহাটে এসেছি। লাইলি বাবার মন্দিরে যাচ্ছি না, আমাদের ঘোরা অনেকবার। একটা ছোট্ট কাজ আছে, ওখানে কাজটা করে কাজটা মেটাবো, তারপরে আবার ফ্রি। রাইজা নেমে গেল, চলো টাটা। নেমে গেল আজকে, আজকে মানকুন না চুচুড়ো। আর একটা জিনিস দেখো, এই যে বাজারে আমাদের দেখো ওই যে রথটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো রথ। আস্তে আস্তে যাচ্ছে। আর তো দুদিন বাদেই রথ বেরোনোর টাইম হয়ে গেল, মাসির বাড়ি যাবে, তো অলরেডি সামনে চলে এসছে। কি গো, কারেন্ট নেই নাকি? হ্যাঁ, এখন আমি একটু মাংস নেবো মাটনের দোকানে। একটুখানি মাটন নিয়ে নাও, মাও খেতে ভালোবাসে, কুণালও ভালোবাসে। এই তো আবার গাড়িটাকে এমন মনে হচ্ছে এখানে কারেন্ট নেই। তো আমাদের এখানকার বিখ্যাত রুলারের একটুখানি মাটন নিয়ে নেওয়া হচ্ছে। মাংস নিয়ে নিয়েছে, কি হাসি। অল্প মাংস নিয়েছি 350 টাকা, বেশি নিইনি, তাহলে পরের দিন কন্টিনিউ করবো না, আজকেই শেষ করবো। তোর এখন লো প্রেশার, তো একটুখানি রেড মিট খাওয়া দরকার। কতদিন পর খাচ্ছি বলতো খাসি মাংস। আমি এখন যাবো রুটি নিতে। শোনো, একদিন এমন ছিল, এই স্কুল থেকে আমি বেরোচ্ছি, এখানে আমার সাইকেল থাকতো, নিয়ে বেরিয়ে যেতাম দেখা করতে। আর এখন আমি 4 হুইলার নিয়ে আসছি আমার স্কুলের সামনে, দেখা করতে না, দুজনে একসাথে কি না রুটি, পয়সা দে, সাংসারিক জিনিস কিনতে। তো এখান থেকে একটু রুটি নিয়ে নেবো। কুণাল গিয়ে আবার ওদের জন্য ছানা নিয়ে আসলো, তো এই ছানা খাওয়াচ্ছে ওদেরকে। আর এই বাঁদরগুলো এই যে এখানে ঘুরে বেড়াচ্ছে, দাঁড়া তোরাও ছানা খাবি। এগুলোকে দেখো সব শুয়ে পড়েছে এখন, এতক্ষণ বাইরে ছিল, এসি চলছিল না। আর একজন বসে গেছে ওনার ডিউটিতে, এখন আবার এডিট করতে বসে গেছে।
আমি আমার ডিউটিতে সবসময় একদম অ্যাক্টিভ থাকিস, আমিও আমার ডিউটিতে অ্যাক্টিভ থাকি। তো সেই যাই হোক, এখন আজকে আমাদের মাটন হচ্ছে, মনের আনন্দটা বেশি হচ্ছে এখন। বুদ্ধিটা তো আমিই দিলাম। না ভালো করেছো, অনেকদিন আমাদের হয় শনিবার রবিবার না আমরা সেরকম বাইরের খাবার মানে আরে ঝাড়গ্রাম গেছি আজ 15 দিন হয়ে গেছে, একদিনও মাটন খাইনি। তার আগেও মনে হয় 15 দিন আগেও মাটন, মানে 1 মাস পর হয়তো 1.5 মাস পর মাটন হচ্ছে। কবে খেয়েছিলে বলো তো লাস্ট? কবে? জামাই ষষ্ঠী। ও তাহলে তো অনেক দিন, জামাই ষষ্ঠীকে অনেক দিন হয়ে গেছে। একটা ছোট্ট এডিট ছিল, সেরকম বড় নয়, সারলাম। সেরে একবার নিচে যাই, দেখি নিচের কিচেনের পরিস্থিতি কিরকম, মাটনটা কতটা কষানো। গন্ধ তো মারাত্মক ছাড়ছে, হাই হলো একটুখানি কষা তুলবো, বাট প্রেশার কুকারে চলে গেছে, আর কি তোলা হবে বুঝলে। ভাবলাম একটা কষা খাবো, প্রেশার কুকারে চলে গেছে। হ্যাঁ আর কি হবে, আজ আমরা নিচেই খাবো, একেবারে খেয়ে দিয়ে উঠবো। পেঁয়াজটা কেটে নিচ্ছি। হ্যাঁ সুপার ডুপার ইয়া সুপার সে উপর কোনটা? দারুন দারুন, পেঁয়াজটার জন্য আরো ভালো, পেঁয়াজ না হলে মাংস খেয়ে পোষায় না। বিশ্বের প্রথম মানুষ যে কিনা হাওয়াই চটি পরে ট্রেডমিলে হাঁটে। হাওয়াই চটি পরে কত ক্যালোরি নষ্ট করে ফেলছে বলতো, ফালতু কথা বলে, আজে বাজে বকে। না আসল ব্যাপারটা কি, একটা জুতো কিনতে হবে, জুতো একটা ভালো জুতো কিনতে হবে। তোর জুতো, আমি যদি ওইখানে তোর শুর একটা খুলি, ওখানে যে ফ্লাইং মেশিন থেকে শুরু করে যে কত জুতো তার নেই ঠিক। হ্যাঁ তুই মানে খুব কনজুস, ও কিনে কিনে না খালি আলমারি ভর্তি করে রেখে দেয়। দীর্ঘদিন ধরে চলছে, ছিঁড়ছে কিছুতে না, আজ প্রায় বছর দেড় হয়ে গেল। তুই আমাকে দে, আমি এক্ষুনি এটাকে সোহা করে দেবো। ভালো কনজুস মাখি চুস। চলো আজকের দিনটা তো ভালোই কাটলো, টুকটাক ঘোরাও হলো, অনেকদিন বাদে এরকম ঘুরলাম। আর মাটন খেয়েছি, হজম করতে হবে না, এটা নিচ্ছি। আর আজ আমি এখন সুবিধাদের এক কাপ চা খাবো, ওতেই আমার হজম হয়ে যাবে। দেখো আমরা কিন্তু ওখানে দুধ চা খেলাম, প্লাস সামোসা খেলাম, একটু বুক জ্বালা অম্বল কিচ্ছু নেই কিন্তু দেখো। তারপর এসব মাটন খেলাম, ইমিউন সিস্টেমটা একদম গুড আছে শুভজিতের চা খেয়ে। যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম, আবার দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণ কি টাটা বাই বাই, গুড নাইট, লাভ ইউ।